জি ভাবি। এই দেখ তো কে আসছে। এই ভিক্ষুকগুলো যন্ত্রণায় ভালো লাগে না, দেখ। আচ্ছা ভাবি, দেখতেছি। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি? চিনতে পারলাম না তো। ভাবি আপনি আমাকে চিনবেন না। ওই যে আমাদের সবুজ ভাই বিদেশ থাকে না, সিঙ্গাপুরে। সবুজ ভাইয়ের সাথে আমার বড় ভাই সিঙ্গাপুরে থাকে। তো সবুজ ভাই কিছু মালামাল পাঠাইছে আমার ভাইয়ের কাছে। আর আমার ভাই হচ্ছে গতকালকেই দেশে আসছে। তো আমাকে মালামালগুলো দিয়ে বললো যে দিয়াই, এই জন্য আপনার এখানে মালামালগুলো দিতে আসছি ভাবি। ও আচ্ছা আচ্ছা। তো কি অবস্থা আপনার? ভালো আছেন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো ভাবি, এত বড় বাড়িতে আপনি একা একা থাকেন, খারাপ লাগে না? আরে ভাই, কি আর করব বলেন। আমার হাজবেন্ড আমাকে একা রেখে অনেক বছর যাবত বিদেশে পড়ে আছে। একাই তো থাকতে হবে, এছাড়া তার উপায় নেই। হ্যাঁ, সাথে একটা কাজের লোক আছে, আপনি তো দেখলেন। না তারপরেও আপনি যতটা সুন্দর, মানে সুন্দরী আর কি। আপনার মতো সুন্দরী বউ রেখে যে ভাই কেন বিদেশে থাকে আমি সেটাই বুঝতে পারছি। হ্যাঁ, এই কেনটা যে আমার হাজবেন্ড কবে বুঝবে ভাই, বিশ্বাস করেন আমার অনেক কষ্ট হয়। আমার তো মাঝে মধ্যে মন চায় যে আমি বাপের বাড়ি চলে যাই। পরে ভাবলাম যে এত কষ্ট করে নিজে হাতে যত্ন করে সংসারটা সাজিয়েছি, যাওয়াটা ঠিক হবে না। তার জন্য আমি এভাবে আছি আর কি। ভাবি তাহলে আমি আজ আসি। সে কি, আপনি আসলেন এই মাত্র, এখন চলে যাবেন? এই ফুলি, ফুলি, এই রাস্তা নিয়ে আসো তো। তারপর আর কি অবস্থা? আপনার বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ সবাই ভালো। ভাবি আর কিছু লাগবে? আপাতত আর কিছু লাগবে না, লাগলে আমি তোকে ডেকে নিবো। যাই, ঠিক আছে। হ্যাঁ প্লিজ যান। এই বিস্কিটটা কিন্তু অনেক মজা। বাহ, চাটা তো অনেক মজা। হ্যাঁ, আমাদের ফুলি অনেক মজা করে চা করে, ভালো লাগে। আচ্ছা তো ভাবি আমি আজ আসি। আর সে কি, একটু আগেই তো আসলেন। আজকে আমি রান্না বান্না করবো নিজে হাতে, আপনি খাওয়া দাওয়া করে তারপর যাবেন। আচ্ছা ভাবি, পরে আরেকদিন এসে খেয়ে যাবো। আর তখন ইচ্ছা মতো আড্ডা মারবো। ইচ্ছে মতো আড্ডা মেরে আর কি হবে? আপনি তো এখন আমি বলছি যে খাওয়া দাওয়া করে যান, খাবেন না, এটা তো আমার কাছে অনেক খারাপ লাগে। শোনেন, আর বাসায় আসলে না খেয়ে যেতে। না সেটা বুঝতে পেরেছি, কিন্তু আজকে আপনার সাথে আমার প্রথম পরিচয় না, তো একটু পরিচিত হই, তারপর যা করার করা যাবে। ঠিক আছে, যেহেতু যেতে চাচ্ছেন আর আটকাতে চাচ্ছেন না। আর একটা কথা ভাবি, আপনার সাথে যতটুকু কথা বলে মানে বুঝতে পারলাম আপনি অনেক ভালো একটা মানুষ। থ্যাংক ইউ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি বলি, বলি এদিকে আয়। জি ভাবি। এই নে, এটা নিয়ে যা, আমার রুমে নিয়ে আসবে। ঠিক আছে। ভাবি আজকের মতন তো আমার কাজ শেষ, তাহলে আমি বাসায় যাই। আমার বাসায় কিছু কাজ আছে। ও বাসায় যাবি? তোর ভাইয়ের তো একটা তোর জন্য গিফট পাঠিয়েছে, দেখ তো তোর পছন্দ হয় কিনা। এখন ভাবি ভাইয়া আমার জন্য গিফট পাঠিয়েছে। হ্যাঁ ভাবি, খুব পছন্দ হয়েছে, সুন্দর আছে গিফটটা। ঠিক আছে, তুই তাহলে আজকে যা, আর কালকে কিন্তু সময় মতো চলে আসবি, ঠিক আছে? আচ্ছা ভাবি। লেট করবি না। আচ্ছা তাহলে আসি ভাই। হ্যালো। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? আমি রাহুল বলছিলাম। ভালো আছেন? কোন রাহুল? ওই যে চিনলেন না, সেদিনকে আপনাদের বাসায় গেলাম, আপনার জন্য গিফট নিয়ে গেলাম, মনে পড়ছে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি। কেমন আছেন আপনি?
এই তো ভাবি, আমি ভালো আছি। তো ভাবি, আপনি কি ফ্রি আছেন নাকি কোনো কাজ করছেন? আমি ফ্রি আছি। তো হঠাৎ আমার এই ফোন দেওয়ার কারণ কি? কারণ তো অবশ্যই আছে, ভাবির সাথে একটু কথা বলবো, এই তো। ও আচ্ছা, আমি ভাবতেই পারিনি যে আপনি আমাকে এত তাড়াতাড়ি ফোন করবেন। ভাবি, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। হ্যাঁ, শিওর, বলুন। না মানে বলছিলাম যে আপনি এতটা সুন্দরী, পাড়ার বখাটে ছেলেরা আপনাকে বিরক্ত করে না? তার বলতে ভাইয়া, প্রতিদিন কেউ না কেউ তো বলবে সুন্দর, এই সে কত কিছু, এসব শব্দ তো মুখেও আনা যাচ্ছে না। সত্যি কথা বলতে কি ভাবি, মানে আপনি এটা কিভাবে নেবেন জানি না, তবে আমার মনে হয় কথাটা বলা উচিত। বাকি সবার মতো আমারও একই দশা। আপনাকে দেখার পর থেকে খাওয়া দাওয়া ঘুম সবকিছু হারাম হয়ে গেছে। কি বলেন এসব ভাইয়া? আপনি মজা করতেছেন মনে হয় আমার সাথে। সিসি ভাবি, আমি আপনার সাথে মজা করবো কেন? যেটা সত্যি সেটাই তো বললাম। সত্যি কথা বলতে কি জানেন ভাবি, মানে সব সুন্দরী মেয়েদের মতো আপনারও সবকিছুই আছে, কিন্তু কি যেন মনে হইলো একটা জিনিস আপনার নাই। সেটা কি জানেন? কি? সেটা হলো আপনার মনের ভিতর কোনো অহংকার নেই। ও, আমি তো ভাবছি কি ভাবছেন ভাবি? আপনি অন্য কিছু বলবেন। আর ভাবি, ভাই যে বিদেশ থাকে, আপনার কি খারাপ লাগে না? উফ ভাই, দিলেন তো আমার মনটা নষ্ট করে। স্বামী বিদেশ থাকলে কার ভালো লাগে বলেন? সবারই খারাপ লাগে। আমার তো আরো বেশি খারাপ লাগে, বুঝেনই তো আমার বয়স কম, এই বয়সে একা থাকা অনেক কঠিন। তারপরও থাকতেছে। সেই দিন আপনাকে একটু করে বলেছিলাম, তো মনে হয় আপনি বুঝতে পারেননি। আজকে আবার ক্লিয়ার। আমার অনেক খারাপ লাগে, বিশ্বাস করেন, একা একা আমার একটু ভালো লাগে। আচ্ছা ভাবি, আমি যে আপনার বাসায় গেলাম, আমাকে দেখে আপনার কেমন লাগছে? আপনাকে দেখে ভালোই মনে হয়েছে ভদ্র, কিন্তু এটা জানতাম না আপনি এত দুষ্ট, এত মজার মজার কথা বলেন, দুষ্ট মিষ্টি। কি যে বলেন না ভাবি, জানেন আপনাকে ওই দিন দেখার পর থেকেই আমার যে অবস্থা খারাপ। কি যে বলেন না ভাবি, ওই দিন আপনার বাসায় গেলাম, আপনাকে দেখার পর থেকেই মানে আপনাকে নিয়ে দিবারাত্রি স্বপ্ন দেখা শুরু করছি। কি বলেন এসব? তুমি যে এত তাড়াতাড়ি চলে আসবা, এটা কখনো কল্পনা করিনি। আর শার্টের বোতামটা খোলা কেন? তোমার দেখলে মানে কোনো কিছুই ঠিক থাকে না। তুমি তো আগে থেকেই ম্যানেজ করে আসছো, তার মানে হচ্ছে তুমি আরো না। আর ভাবি, মানে তুমি যে এত তাড়াতাড়ি পৌঁছা যাবা, এটা কিন্তু আমি ভাবি নাই, বুঝছো? তুমি পটাচ্ছ নাকি? অলরেডি পড়ে গেছো, আর কি পছন্দ লাগবে বলো? না, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে সত্যি ভালোবাসো, কিন্তু তুমি যে পটাচ্ছ এটা তো আর ভাবিনি। আচ্ছা, তোমার তোমার কেন মনে হইলো যে আমি তোমাকে ভালোবাসি না? অবশ্যই ভালোবাসি। ভালোবাসি কতটা শুনবা? একটা মেয়ে আমাকে প্রেমের প্রস্তাব দিল, কিন্তু তোমারে দেখার পরে আমি তো ওই মেয়েরে মানে না করি, দরকার নাই তো। তার থেকে তুমি অনেক বেশি সুন্দর। হ্যাঁ, তা বুঝলাম, তবে গুরুজনের একটা কথা বলে কি জানো? কি? অতি ভক্তি চোরের লোক। তুমি কি আমারে মানে চোর মনে করতেছো নাকি? আরে না না, তা মনে করবো কেন? তা যদি মনে করতাম তোমাকে কি আর আমার পাশে বসাতো? আরে এই যে দেখো, এই যে তোমার পাশে বইছে কি দেখছো? কুস্তি খেলবো নাকি? না, এরকম একটা ফিটফাট পোলাপান দেখলে যে কোনো মায়ের তো মাথা নষ্ট হয়ে যাবে। তাই না? আমি এত সহজে আমার মাথা নষ্ট করছি না। তবে হ্যাঁ, মাঝে মাঝে তোমাকে ডাক, তুমি চলে আসো। শোনো ভাবি, তোমার স্বামী থাকে বিদেশ, হ্যাঁ,
একটা মেয়ে মানুষ এই খাটে একা একা ঘুমাও, এটা তো দেখতে মানে শোভা পায় না। তো আমি আছি কিসের জন্য? শুয়ে পড়ো, দেখছো মোবাইলে তুমি শুয়ে পড়ো, আমি তোমার সাথে শুয়ে পড়ি। হ্যাঁ সেটা তো হবে, কোনো সমস্যা নেই। কেউ আসলো না? টিকুম টিকুম ভাবে আর কি? দেখো কে আসলো। যে আসে আসুক, আমরা কথা বলি। আর তো আমার হাজবেন্ড তো আর আসছে না, সে বিদেশে আছে। না না, সে কেমনে আসে? ওটা বারবার খুলে এই কে যেন আসছে। কে আসছে? কে আসতে পারে? আই পুলি, পুলি, জি ভাবি। এ দেখ তো কে আসছে। আচ্ছা ভাবি, দেখতেছি। তারপর আজকে তো দেখো, নেক্সট কালকে হ্যাঁ ভাইজান আসছেন। কিরবুলি কেমন আছিস? এই তো ভাইজান ভালো আছি। ভাবি কোথায়? ভাবি তো ভাবির রুমে। ও আচ্ছা, তুই দরজাটা লাগিয়ে দে। আচ্ছা ভাই। আরে মানুষ কি বলবে সেটা দেখলে চলবে? আমার কাছে তুমি কতটা গুরুত্বপূর্ণ সেটাই হলো গুরুত্ব। ভাবি তোমার হাতটা কি সুন্দর নরম, শুধু ধরতেই মন চায়। নিকো! রাহুল, তোর এত বড় সাহস, তুই আমার বেডরুমে এসেছিস? আরে তুই তুই এত নিচ, এত খারাপ, ছি! তুমি হুট করে চলে আসছো, কই কিছু তো বললে না। আর খারাপে কি দেখছো? কি করছি আমি? একদম চোখ। আমি যদি হুট করে না আসতাম, তোদের এই কীর্তিকার আমি দেখতাম না। ভাই এইটাই আমি না জানি পারবি সব এই মিঠু, এটা আমি কি দেখলাম? বাইরে একটা ছেলের সাথে এটা এক হাত ধরে প্রতিবেশী করছিস, তাই না? আমি বিদেশে থেকে তোর জন্য কি না করেছি? তুই যখন যা চেয়েছিস আমি তোর জন্য তা পাঠিয়েছি। তোর কোনো কিছু অভাব আমি অপূর্ণতা রাখি নাই, সব কিছু দিছি। তুমি মাথাটা ঠান্ডা করো, তুমি আমাকে ভুল বুঝতেছো। তুমি আমাকে এইসব কথা বলতে পারো না। হ্যাঁ এটা ঠিক যে আমি একটা বাহিরের লোককে আমার বেডরুমে নিয়ে আসছি, কিন্তু তার মানে এই নয় যে আমি তার সাথে খারাপ কিছু করেছি। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। কি? আমি মাথা ঠান্ডা করব? আমি যদি আমার চোখে না দেখতাম তাহলে আমি বিশ্বাস করতাম না। তুই তুই এক হাত ধরে কি সব কথাবার্তা বলছিস, কি রোমান্টিক করতেছিলি আমি দেখিনি? দেখো তুমি কথা কম বলো। দিনের পর দিন তুমি যে বিদেশ গিয়ে পড়ে আসো, একবারও কি আমার খবর নিচ্ছ যে আমি কি করতেছি? আমি কি তোমাকে মিস করি না? আমারও তো ইচ্ছে করে যে আমার হাজবেন্ড আমার পাশে বসুক, আমার হাতটা ধরুক, আমাকে নিয়ে বাহিরে যাক। কখনো কি বুঝতে চাইছো? বুঝুন, শুধু তোমার কাছে টাকাটাই বড় হয়েছে। তুমি টাকার জন্য দিনের পর দিন তোমার বউকে একা রেখে তুমি বিদেশ পড়ে আসো। এখন তুমি বলতেছো আমি বাহিরের লোকের সাথে ফষ্টি নষ্টি করি। যদি করেও থাকি, এটার জন্য তুমি দায়ী। এই শোনো, আমি বিদেশ গিয়েছি কেন? তোমাদের সুখের জন্য, তোমার সুখের জন্য, তোমার জন্য। আমি কি দেখলাম জানি? ভালো কথা, তাই বলে একটা বাইরের ছেলেকে তোমার বেরিয়ে নিয়ে আসবে? তুমি যা দেখেছো তা ভুল দেখেছো। তুমি ভুলে যাও। আর যদি মনে করো যে আমি কোনো অন্যায় করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কিসের ভালো করবো তোকে? আমি ভুল দেখেছি, অন্যায় দেখেছি, একই সাথে বসে আছিস, আবার দোয়ের পাল্লে গেল। দেখো, ও আসতে চায়নি, আমি ওকে ফোন করেছি। আমার শরীরটা ভালো না, বেশ কিছুদিন যাবত আমি অসুস্থ, তাই আমি বলেছি যে আমার বাসায় একটু আসো। তারপর সে যখন দেখলো যে আমি অসুস্থ, আমি উঠতে পারছি না, তখন সে আমার পাশে এসে বসেছে। তুমি আমাকে ভুল বুঝতেছো, সম্পূর্ণভাবে ভুল বুঝতেছো। প্লিজ আমার সাথে ছাড়া না হা, তুই সাত দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। আমি যদি আমার নিজ চোখে না দেখতাম তাহলে বুঝতে পারতাম। ডলিমন ছিল না, ওইখানে বসতা, ওইখানে বসে কথা বলতা, কোনো সমস্যা ছিল না। সহজ আমার বেডরুমে। আমি আমি তোকে নিয়ে আর ঘর করবো না, তোকে নিয়ে আর সংসার করবো না, তোকে আমি ডিভোর্স দিব, ডিভোর্স। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এসব কথা তুমি আর মুখে উচ্চারণ করবো না। দেখো, আমার হাত ধরবে না তুমি, একদম হাত ধরবে না। আমার ইচ্ছে করছে তো গলা টিপে মেরে ফেলি। ওই, কি দেখলাম এটা? ছি! এই
হ্যাঁ মিতু মিতু পানি কোথায় পাই